হ্যাঁ, ডাক্তার বন্ধুরা, তোমাদের সাথে একটা পরিচয় করে দিই। অনেক দূর প্রান্ত থেকে আসছেন আমাদের ডাক্তার। কী নাম? বিএম রেজাউল হক চিশতি। বিএম রেজাউল হক সৃষ্টি। উনি আসছেন ঢাকা। ঢাকা কোন জায়গা? ঢাকা মিরাজনগর, মিরাজনগর। উনি কদমতলী। কদমতলী। উনি ঢাকা থেকে অনেক দূর প্রান্ত থেকে শুধুমাত্র একটু দেখা করার জন্য, মানে আমার সাথে শুধু দেখা করবে, যে অনেক দূর প্রান্ত থেকে ছুটে আসা, যে স্যারের সাথে একটু দেখা করব, যে আজকে একটু দেখা করে আসি। তাই উনি ছুটে আসলেন। আমরা অবশ্য চেম্বার বন্ধ করে দুইজনই, মানে আমি আর আজিব বরং দুজনে আমরা মোটরসাইকেলে উঠছিলাম। যে যখনই যাব তখনই উনি চলে আসলো যে আমি স্যার ঢাকা থেকে আসছে, এবার বলুন আপনার দু একটা বক্তব্য দেবো। আমি স্যারের তো একজন বিশিষ্ট ফ্যান বলা যায়, হ্যাঁ, অন্যতম ফ্যান। স্যারের কাছ থেকে আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখি এবং জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, পরামর্শ নেই অনেক সময় স্যারের কাছ থেকে। আমি শিখেই যাচ্ছি কন্টিনিউ। হ্যাঁ, স্যারের সঙ্গে আমার এই ফেসবুকের মাধ্যমে মাস দুয়েক আগে থেকে স্যারের সঙ্গে আমার পরিচয়। এর আগেও আমরা জানি যে আমাদের ও, আর এ আসে যশোর থেকে, ডাক্তার আজিবুর রহমান। ও নিয়মিত আসে। ও প্রায় আগে চিনতো না, 3 মাসের মতো হচ্ছে ভালো নিয়মিত আসছে। আর উনি যে ঢাকা থেকে অনেক কষ্ট করে আসলো। আমি সত্যি খুশি যে উনি যে এত দূর প্রান্ত থেকে যে আমার সাথে দেখা করতে আসলেন, এটা আমার জন্য আসলে অনেক খুশির একটা বিষয়। তা উনিও খুব খুশি হলেন যে আজকে এসে যে আমি স্যারের সাথে দেখা করতে পারলাম। তাহলে শুধুমাত্র একটু দেখা করবে, একটা সৌজন্য সাক্ষাৎ, এত দূর থেকে আসা, এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। তো যাই হোক, আমি আশীর্বাদ করি, আমি মন থেকে উনি এসে প্রথমে আমার পায়ে সালাম দিয়েছিল। আমি ওনাকে মানে টেনে নিলাম বুকের উপরে। আমি বললাম যে পায়ের স্থান কেন? পায়ের স্থান হবে না, আগে বুকের স্থান হবে। মানুষের হৃদয় স্থান দিতে হয় আগে। উনি সোজা এসে পর আমার পায়ে সালাম দিচ্ছে। আমি না, আগে বুকে। তাই আমি ওনাকে জড়িয়ে ধরলাম বুকে। যে মানুষ যখন এত দূর প্রান্ত থেকে শিখতে আসবে, তাকে অবশ্যই শেখাতে হবে, চেষ্টা করতে হবে ভালো কিছু দেওয়ার। উনি আমার থেকে বয়সে বেশি বড়, সিনিয়র। তো যাই হোক, মোটামুটি খুশি লাগছে এখন। সেই মনের একটা, ওনার চোখে জল এসে গেছে। এটা হচ্ছে টিয়ার সিজিলি, যখন কোনো মানুষের ভিতরে, যখন এত দূর প্রান্ত থেকে কষ্ট করে উনি আসলেন, এসে দেখা করতে পারেন আমার সাথে, উনি দেখেন চোখ থেকে জল আসার মতো কেঁদে ফেলছে। এগুলো হচ্ছে আবেগ, মানে এক কথায় মানুষের সৌন্দর্যের আবেগ, ভালোবাসার আবেগ। তো ভালোবাসা আবেগে মানুষ কষ্ট করে যখন আসে, তখন যদি সত্যি ভালোবাসা পেয়ে থাকে, তাহলে তো সে কাঁদবে, চোখ থেকে জল আসবে। তো আশাবাদী, আমিও মন থেকে চাই উনিও ভালো কিছু একসময় তৈরি হোক। আমরা চাই যে আমাদের ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছি, আমরা ডাক্তারি সাবজেক্ট নিয়ে সবাই একটা ভালো পজিশনে স্থানে আসি। কিন্তু যাদের চিন্তাধারা নিয়ে ওই 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 বাংলা মিডিয়ামে, তারা কিন্তু ওইখানে থেকে যাবে। সবসময় চিন্তা করতে উচ্চ শ্রেণীর, উচ্চর দিকে উঠতে হবে। আমি কেন বারবার হেরিংস গাইডিং পড়াচ্ছি, কেন বারবার হেরিংস গাইডিংয়ে ঢুকতেছি, জজ ভিতরের কাছে ঢুকছি কেন বারবার, সেটা ব্যাখ্যা করেছি অনেক আগেই। যে চিন্তাধারা উচ্চ লেভেলের কিছু হতে হবে, এই মন মানসিকতা চলতে হবে।